সিগারেট খাওয়া বা স্মোকিং এর একটা মজা আছে দেখবেন, সবাই ছাড়তে চান। মানে সব স্মোকারের এক রা, এই তো আর কদিন বাদেই ছেড়ে দেব। এবং প্রত্যেকেই স্মোকিং ছাড়ার ভিন্ন ভিন্ন স্টেজে আছেন। ছাড়বেন তো বটে, কিন্তু ছাড়েন কজন? তো আপনিও যদি স্মোকার হয়ে থাকেন এবং ছেড়ে দেবার কথা ভাবছেন মনে হয়, তাহলে আমি বলি কি, একটা উল্টো কাজ করে দেখুন। ছাড়বেন না, ছেড়ে না দিয়ে দেখুন তো কি হয়। সবাই যা করে তার থেকে অন্য রকমের কিছু করার ইচ্ছে থাকলে ভিডিও আপনার জন্য। সবাই যে গতানুগতিক পথে হাঁটে তার উল্টো দিকে যাবার ইচ্ছে থাকলে ভিডিও আপনার জন্য। স্মোকিং ছাড়া বা না ছাড়ার বিষয়ে জানতে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনেকের মতোই আমিও ছোটবেলায় আমার বাবাকে স্মোক করতে দেখেছি। কাজেই স্মোকিং ব্যাপারটা স্বাভাবিক, শুধু ছোটরা করতে পারবে না, বড়রা পারবে। ছোটরাও করলে লুকিয়ে করবে। আমি, আমার বাবা এবং তার বাবা একসাথে বসে আমরা চা খেতে পারি, পান খেতে পারি, সুপারি খেতে পারি, কিন্তু স্মোকিং করতে পারি না। শুধু আমার ঠাকুরদা পারেন, তিনি উঠে গেলে আমার বাবা পারেন, দুজনেই উঠে গেলে তবে আমি পারি। আমি আমার ঠাকুরদার বয়সী অপরিচিত বা অধস্তন মানুষের সামনে স্মোক করতে পারি। সেই অপরিচিত মানুষটিও পারেন আমার সামনে স্মোক করতে, কিন্তু অধস্তন মানুষটি পারেন না। আমি আমার থেকে ছোটদের সামনেও স্মোক করতে পারি, কিন্তু সে বেটা গিয়ে আমার গুরুজনকে বলে দেবে এই ভয় থাকলে তার সামনে পারি না। তার মানে স্মোকিংয়ের গোটা সিস্টেমটাই পুরো পেঁচালো। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিষয় মিলেমিশে একাকার। কলেজে পড়ার সময় আমার এক বন্ধুর মার অভিযোগ ছিল, ও বড় হয়েছে, কলেজে পড়ে, এক আধটা সিগারেট খেতেই পারে, তা বলে বিড়ি খাবে? আমাদের বংশে কেউ কোনোদিন বিড়ি খেয়েছে? ছি ছি ছি। তারপরেই আমার দিকে প্রশ্ন, এই তুই বিড়ি খাস না তো? দেখুন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে স্মোকিং কন্ট্রোল করার দুটো উপায় দেখেছি এবং দুটোই নিজের ওপরে নিজের জীবনে প্রয়োগ করেছি। একটা হলো পোস্টপন করা, দ্বিতীয় হলো নিজের পার্সোনালিটি বদলানো। পোস্টপন করার উপায়টা সব থেকে সহজ, পার্সোনালিটি বদলানোটা সব থেকে কঠিন। যে আমি একদিন পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট রোল করতে পারতাম, সেই আমি আজকে বছরে হয়তো 2টো সিগারেট খাই। দিনে 2টো নয়, বছরে 2টো। স্মোকিং ছাড়া বা না ছাড়ার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমি প্রবীর চ্যাটার্জি, মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। আর এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আপনার কোনো বন্ধুর কাজে লাগে। তবে নিজে এখান থেকে শুনে নিয়ে তাদের বোঝাতে যাবেন না, তারা আপনার কথা মানবেন না। আমি অচেনা লোক, আমার কথা মানলেও মানতে পারেন। কাজেই আপনার দুটো কাজ, সাবস্ক্রাইব আর শেয়ার। অনেকেরই মতো আমার প্রথম স্মোকিংয়ের চেষ্টা বাড়িতে খবরের কাগজের টুকরো রোল করে স্টোভের আগুনে জ্বালিয়ে পেছনের ধোঁয়ায় মুখ দেওয়া, সঙ্গে সঙ্গে প্রবল কাশির শুরু এবং পাশের ঘর থেকে ছুটে এসে মার উত্তম মধ্যম। এর অনেক দিন পর স্কুল জীবনের একেবারে শেষের দিকে এক এক্সপার্ট বন্ধুর থেকে খানিকটা শেখা, কলেজে উঠে টিউশন করে নিজের রোজগার শুরু এবং নিয়মিত ধূমপান, কলেজের শেষে চাকরিতে ঢোকা এবং প্রথম চাকরিতে পাহাড়ে রওনা দেওয়ার আগের দিন ক্যাপস্টানের টোব্যাকো পাউচ কিনে আনা। একটা দিন ছিল যখন যে কোনো আড্ডায় টোব্যাকো পাউচ বের করলে বেশ একটা আলাদা সম্মান পাওয়া যেত। সবাই খেতে ভালোবাসে, কিন্তু রোল করতে পারে হাতে গোনা 2-1 জন। আর কথায় বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আমি প্র্যাকটিস করে দিনে দিনে পাহাড়ি চড়াই উতরাই রাস্তায় ওঠানামা করতে করতে ইচ্ছে মতো সিগারেট রোল করতে পারতাম। এই সময়ই দেখা হলো এক অঙ্কোলজিস্ট দাদার সঙ্গে, বিদেশ ঘুরে আসা ক্যান্সার বিশেষজ্ঞ। এই বিশেষ অজ্ঞর সাথেও তিনি ভাইয়ের মতোই মিশতেন। তার সাথে সিগারেট খেতে খেতেই আমার সুখ দুঃখের গল্প হতো এবং সেই গল্পের মধ্যে সিগারেট ছাড়ার কথাও উঠত। আমার সেই অঙ্কোলজিস্ট দাদা আমাকে বুঝিয়েছিলেন এই নিকোটিনের নেশা ছাড়াটা কেন এত কঠিন। নিকোটিন আমাদের সামনে নানান রূপে বিরাজমান। আপনি সিগারেট, বিড়ি, চুরুট বা হুঁকো রূপে তাকে ফুঁকতে পারেন, খৈনি রূপে তাকে মুখে রাখতে পারেন, জর্দা রূপে তাকে চিবোতে পারেন, নস্যি রূপে তাকে নাকে শুঁকতে পারেন, কিংবা গুঁড়াকু রূপে আপনি দাঁতে ডলবেন। আজ একটা রূপে ছাড়বেন, কাল সে অন্য রূপে আপনার সামনে চলে আসবে। নিকোটিন অ্যাডিকশন বড়ই নিরীহ এবং অন্য যে কোনো অ্যাডিকশানের তুলনায় সহজে পাওয়া যায়। কোনো রকম আইনগত বা সামাজিক কোনো বাধা নেই। অন্য যে কোনো নেশা আপনার আচরণকে প্রভাবিত করে,
কিন্তু নিকোটিনে শুধুই আপনার নিজের ভালো লাগে, বাইরে কাজকর্মে কোনো প্রভাব পড়ে না। এমন নিরীহ নেশা ছেড়ে দিলেই হয়। তবে কিনা যে কোনো নেশার উইথড্রয়াল সিমটম বলে একটা কথা আছে, নিকোটিনেরও আছে। আপনার কষ্ট হবে। অন্যান্য নেশার উইথড্রয়াল সিমটমের মতো আপনি হয়তো মাটিতে গড়াগড়ি দেবেন না, কিংবা পাগলের মতো চিৎকার চেঁচামেচি ভাঙচুর মারদাঙ্গা করবেন না, কিন্তু কষ্ট আপনার হবেই। এমন কষ্ট হবে যে আপনি আবার ফিরে আসবেন। যখনই ফিরে আসবেন আপনার মনের জোর একটু কমবে, যে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আবার চেষ্টা করবেন, আবার পারবেন না, আপনার মনের জোর কমবে। একটা সময় গিয়ে আপনি মেনে নেবেন। যখনই মনে করবেন এই তো ছেড়ে দিয়েছি, আপনার মনের ছটফটানি বাড়বে। কাজেই এক কথায় ছেড়ে দেওয়ার মতো বীরত্বের কাজ করতে যাবেন না। বীরত্ব দেখিয়ে নিজেদের ইগো আকাশে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা তুচ্ছ মানুষ, আমরা ছোট ছোট জয়েই খুশি। আমরা কোনোদিন স্মোকিং ছাড়বো না, আমরা পোস্টপোন করব, পিছিয়ে দেব। আমার সেই অঙ্কোলজিস্ট দাদা আমাকে এই টেকনিকটা শিখিয়েছিলেন। এখন সিগারেট খাওয়ার কথা, পরে খাবো। সকালে চায়ের সাথে খাওয়ার কথা, পোস্টপোন করলাম, ব্রেকফাস্টের পরে খাবো। ব্রেকফাস্টের পরে গিয়ে ভাববো অফিস যাওয়ার রাস্তায় খাবো। অফিস যাওয়ার পথে ভাববো অফিসে পৌঁছে খাবো। অফিসে পৌঁছে ভাববো টি ব্রেকে খাবো। টি ব্রেকের সময় ভাববো লাঞ্চের পরে খাবো। লাঞ্চের পরে ভাববো সন্ধেবেলায় খাবো। এই করে পেছাতে থাকুন, কখনোই ভাববেন না আমি ছেড়ে দিয়েছি। এবং এই পেছাতে পেছাতে কতটা পেছানো যায়, একটা সময় সেই পাহাড়ি জায়গায় বসে আমি টানা 1.5 মাস পোস্টপোন করে গিয়েছিলাম, আমার সে অঙ্কোলজিস্ট দাদা 4 মাস পোস্টপোন করে গিয়েছিলেন। তারপরে আমাদের দেখা হয়েছিল, আবার সিগারেট খেয়েই আমরা সেলিব্রেট করেছি। আবারও ফিরে গিয়ে যার যার মতো করে আমরা পেছানো শুরু করেছিলাম। এই তো এখন নয়, পরের বার, এই তো আরেকটু পরে, এভাবে করে পেছাতে থাকুন। ছেড়ে দেওয়ার কথা ভাবলেই আপনার মনে ছটফটানি বাড়বে। আপনি ছাড়ছেন না, কাজেই মনে ছটফটানিও নেই। পেছাতে থাকুন। যখন গিয়ে ইচ্ছে করবে খাবেন, কোনো স্পেশাল অকেশন খাবেন, কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে খাবেন, কোনো পার্টিতে গেছেন, অন্য কোথাও কিছু ঘটেছে, কারোর সাথে দেখা হলো অনেক দিন পর, খেলেন, আবার শুরু করলেন। এভাবে করে 2 দিন হোক বা 2 মাস, যতটুকু পেছাবেন ততটুকুই তো আপনার লাভ। কোনো জায়গায় কেউ জিজ্ঞেস করলে বলুন এখন না, একটু আগেই খেলাম, পরে খাবো। আপনি ছেড়ে দিয়েছি বললেই হাজারো প্রশ্ন, তার হাজারো ব্যাখ্যা, সব কিছু আবার আপনার মনে পড়ে যাওয়া এবং আপনার ছটফটানি শুরু। কাজে আপনি স্মোকিং ছাড়ছেন না কখনো, জাস্ট পেছাচ্ছেন। কি দরকার মনের উপর অত চাপ নিয়ে? কাজেই চাপমুক্ত মনে স্মোকিং পোস্টপোন করা শুরু করে দিন। আমি ছাড়তে বলছি না, আমি আপনাকে কন্ট্রোল করতে বলছি। কিভাবে? ওই যে পিছিয়ে দিয়ে, পোস্টপোন করে। জীবনে কত কাজই তো আমরা দিনের পর দিন পেছাতে থাকি। তো এই স্মোকিংটাও না হয় পিছিয়ে দিয়ে দেখি, জীবন অন্যরকম হলেও তো হতে পারে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। সেই মহাগ্রন্থ মহাভারত থেকে প্রতি সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।